হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে একটা কেকের রেসিপি শেয়ার করব, যেটা আমি 25 ডিসেম্বর প্লাম কেক বা ফ্রুট কেক যেটা বানিয়েছিলাম সেটাই আজকে শেয়ার করব। চলো আমি বাড়িতে কিভাবে এই কেকটা বানিয়েছিলাম সেটা রেসিপি আজকে শেয়ার করব। চলো একে একে সমস্ত উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করি। কেক বানানোটা অতটাও কঠিন কাজ নয়। চলো আমরা কেককে এই ফ্রুট কেকে কী উপকরণ দিচ্ছি সেগুলো তোমাদেরকে বলে দিই, তোমরা এক নজরে দেখে নাও। এখানে মোরব্বা নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে চেরি কিছুটা, এখানে আলমন্ড যতটা ছিল সেটুকু ব্যবহার করছি, এখানে কাজু কিশমিশ সমস্ত রয়েছে। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে আমি আগে থেকে কমলা লেবু জুস বের করে নিয়েছিলাম। তার মধ্যে মোরব্বা, চেরি সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি 3 ঘন্টার মতো। চলো 3 ঘন্টা ভিজুক, তারপরে বাকি প্রিপারেশনগুলো শুরু করি। এখন আমি ক্যারামেল সিরাপটা বানাবো, তার জন্য আমি 1/2 কাপ মতো চিনি নিয়েছি। এটা আমি আমি এখানে ইন্ডাকশানটা অন করে দিয়েছি। ভালো করে চিনিটা মেল্ট হবে, একদম পুরো গলে গেলে তার মধ্যে আমি 1/4 কাপ মতো জল অ্যাড করব। চলো এটা গলিয়ে নিই। তো চিনি আমার এখানে মোটামুটি গলে গেছে, এবার এর মধ্যে 1/4 কাপ মতো জল অ্যাড করে দেবো। আস্তে আস্তে দেখে শুনে তোমরা জলটা অ্যাড করবে, কারণ ওটা ছিটকোতে পারে, তাই গ্যাসে করলে গ্যাসের এটা কম করে রাখবে। আর এটা এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার কেকের ব্যাটারটা শুরু করব। তো আমি এখানে ডিম দিয়ে কেকটা বানাচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আর এখানে 1/2 কাপ মতো পাউডার সুগার রয়েছে। চলো প্রথমে ডিমের সাদা অংশটাকে দুটো নিয়ে নিয়েছি, আর হলুদ পাড়টাকে আলাদা করে রেখে দিয়েছি। তো এটা ভালো করে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছ কেমন ফেনা ফেনা মতো হয়ে গেছে। এবার ওর মধ্যে অল্প অল্প করে চিনিটা অ্যাড করব। একসাথেও অনেকটা অ্যাড করবে না, অল্প অল্প করে অ্যাড করব। তারপর ওর মধ্যে এই যে ইয়েলো পার্টটা আছে ডিমে সেটা অ্যাড করব। তো এখানে আমার লিকুইড যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 কাপ মতো ময়দা ব্যবহার করব। ওটাকে ভালো করে আগে চালুনিতে চেলে নেব, তারপর কেকের ব্যাটার ইউজ করব। তাহলে এর মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো অ্যাড হলে কেক খাওয়ার সময় মুখে পড়বে। তাই এখানে 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি। এবার বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। এরপর 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার আর 3 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ দিলে একটা কেকের টেস্টটা আলাদা রকম হয়, যেটা আমি বানানোর পর বুঝেছি। এর আগেও করেছি, তবে এটাতেও অ্যাড করছি। এরপর ওর মধ্যে 1/4 টিস্পুন মতো জায়ফল গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা অ্যাড করছি। তারপর এর মধ্যে 1.5 টিস্পুন মতো বেকিং পাউডার অ্যাড করব। তারপর ওর মধ্যে 1/2 টিস্পুন মতো নুন। এবার এখানে 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। আর এখানে রয়েছে 1/4 টিস্পুন মতো দারচিনি পাউডার। চলো এগুলোকে ভালো করে মিক্স করে নিই। তারপর সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই সমস্ত শুকনো উপকরণগুলো, ওই যে লিকুইড যে উপকরণগুলো মিশিয়ে রেখেছি ওটার ব্যাটারে আস্তে আস্তে অ্যাড করব। চলো আস্তে আস্তে অ্যাড করতে থাকি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লিকুইড ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একবার ভ্যানিলা এসেন্সটা ওর মধ্যে। এরপর আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মেশাতে থাকবো। একেবারেই সবটা ঢেলে দেবে না, অল্প অল্প করে মেশাতে থাকবে। এরপর ওর মধ্যে 1/2 কাপ মতো ভেজিটেবল অয়েল ইউজ করছি। এরপর কমলা লেবুর রসে ভিজানো যে সমস্ত লিকুইড উপকরণটা ছিল সেটা অ্যাড করেছি। এবার এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই ঠান্ডা হয়ে যাওয়া ক্যারামেল সিরাপটা ওর মধ্যে অ্যাড করে দেবো। অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেবো। চলো ঝটপট মিশিয়ে নিই। তারপরে নেক্সট স্টেপে কী করব সেটা তোমাদেরকে বলছি। কেকের ব্যাটারটা ভালো করে মিক্স করে নিই। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে আমি কড়াইতে কেক বানাবো। তো কড়াইটাকে এবার প্রিহিট করে নিতে হবে 10 মিনিটের জন্য। তো এখানে স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট বসিয়ে দিলাম। এখানে একটা সিলভারের ডেচকিতে তেল ব্রাশ করে নিয়েছি, নিচে একটা পেপার ভালো করে তেল ব্রাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু দানা দানা ফুটো ফুটো হয়ে আছে, এটা একটু নেড়ে দেবে, এর মধ্যে বাতাসটাই হয়ে যাবে না কি বলে। তো ভালো করে আগে মিক্স করে নেবে। এর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো। আমি এখানে ইউজ করছি কাজু কিশমিশ চেরি আর আমন্ড। তোমরা যেমন খুশি মোরব্বাও দিতে পারো। চলো ভালো করে ডেকোরেশন করে নিই।
আমি তো ভিডিওটা এডিট করছি, কেকটা বানানো হয়ে গেছে তার অনেক দিন পর। তো আমার উচিত ছিল, তোমরা এটা ভুল করো না, তোমরা এটা একদম কেকটা প্রায় হয়ে যাবে, জাস্ট আর কিছুক্ষণ বাকি থাকবে, তখন ওর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিও, তাহলে জিনিসটা উপরে ভালোভাবে শো অফ করবে। বাট আমি আগে দিয়ে দিয়েছিলাম, তার ফলে কেকটা ফুলে ওঠার ফলে পুরো ওই ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে গেছিলো। তোমরা অবশ্যই কথাটা মাথায় রেখো। আমি তাড়াহুড়োর মধ্যে খেয়ালই নেই, এরকম করে ফেলেছিলাম। তোমরা এটা অবশ্যই করো না। ডেকোরেশন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কেকটাকে 45 মিনিটের মতো বেক করতে বসিয়ে দেবো। আমি এখানে ইন্ডাকশানে করছি, তোমরা চাইলে গ্যাসেও করতে পারো, মিডিয়াম আঁচে দিয়ে করবে। আমি এখানে 800 বা 1000 মতো টেম্পারেচার দিয়ে করব। এখানে আমাদের কেক রেডি হয়ে গেছে, ফ্রুট কেকটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করার পর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কেকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো সবার সাথে। চলো আজকের মতো টাটা।